ইসরায়েলে প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। শুক্রবার গভীর রাতে প্রথমবারের মতো ভয়ঙ্কর এই অস্ত্র দিয়ে তারা তেল আবিবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলার সময় ইসরায়েলের আকাশে সক্রিয় ছিল 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন প্রযুক্তির থার্ড, আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং। তবে সবগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে সফলভাবে আঘাত হেনেছে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের সময় গভীর রাতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আর আস্থা রাখতে পারছেন না সাধারণ ইসরায়েলিরা। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ক্লাস্টার ওয়ারহেডের এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মিসাইলটিকে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, ইরানের কাছ থেকেই এই ধরনের অস্ত্র পেয়েছে ইয়েমেনিরা। কারণ চলতি বছরের শুরুতেই ইরানই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল ব্যবহার করেছিল। হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী তদন্ত করে নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার ওয়ারহেডের ব্যবহার করা হয়েছিল। প্রায় 2 বছরের সংঘাতে এই প্রথমবার হুতিরা এমন অস্ত্র ব্যবহার করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ক্লাস্টার মিউনিশযুক্ত মিসাইল প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। এসব অস্ত্র 7 থেকে 8,000 মিটার উচ্চতায় পৌঁছেই বহু ক্ষুদ্র সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায়, যা বিস্ফোরিত হয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে পারে। ছোট ছোট বিস্ফোরণ একাধিকবার ঘটায়, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন। আফজাল হুসাইন, কালবেলা।